জয় ভোলেনাথ, জয় মা দুর্গা। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের এই প্রিয় চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে। আজ আমি ভগবতের স্তব নৈমিষারণ্যের মাহাত্ম্য এই নিয়ে আলোচনা করব। শ্রীশুক বলিলেন, আমি ধন্য, আমি বড়ই ভাগ্যবান এবং মহাত্মগণ আমাকে পবিত্র করলেন, যেহেতু বেদ বিস্তৃত পবিত্র এই সুমহৎ পুরাণ আমার নিকট জিজ্ঞাসা করিতেছেন। আমি সেই সর্বশাস্ত্র রহস্য আগম শ্রেষ্ঠ সর্ববেদার্থ সম্মত পুরাণ সম্যক রূপে বলবো। হে দ্বিজগণ, ব্রহ্মা বিষ্ণু শিব আদি দেবগণ স্তব পরায়ণ হয়ে যার সেবা করেন, মুনীন্দ্রগণ যে বস্তুকে সবসময় ধ্যান করেন, যোগীগণের মুক্তিপ্রদ সুললিত সেই ত্রিলোক প্রসিদ্ধ চরণে কমলে আমার শতকোটি প্রণাম। ভগবতী নামযোগে বিখ্যাত সেই সর্বরসময় শ্রীমৎ পুরাণ শ্রেষ্ঠ আমি আজ ভক্তি সহকারে সবিস্তারে ভীষণই সরলভাবে কীর্তন করছি। যে পরমা আদ্যাশক্তি বেদমার্গে বিদ্যা নামে অভিহিতা, যিনি সর্বজ্ঞা সকলের অন্তর্যামিনী এবং সংসার বন্ধন ছেদনে নিপুণা, দুরাত্মা যাকে জানিতেও পারে না, কিন্তু মুনিগণ ধ্যান মার্গে অধিষ্ঠিত হয়ে যিনি প্রত্যক্ষ গোচর করেন, সেই ভগবতী সর্বদা পুরাণ কীর্তন যোগ্য বুদ্ধি দান করুন সবাইকে। প্রকৃতপক্ষে অসৎ অথচ স্থূল দৃষ্টিতে সৎরূপে প্রতীয়মান এই নিখিল জগতের সৃষ্টি পালন এবং সংহার যিনি স্বীয় রজ সত্য এবং তম নামক ত্রিগুণ শক্তি দ্বারা সম্পাদনা করিয়া প্রলয়কালে একাকিনী ক্রিয়া করেন, সেই সর্বজগৎজনকে মনে মনে স্মরণ করিতেছি। ব্রহ্মা জগৎ সৃষ্টি করেন, ইহা লোকপ্রসিদ্ধ এবং বেদ পুরাণ বৃত্তিগণও তাহা জানেন, কিন্তু তাহারাই আবার বলিয়াছেন বিষ্ণুর নাভি কমলে ব্রহ্মার উৎপত্তি, স্বাধীনভাবে সৃষ্টি করতে তিনি অসমর্থ। যার নাভি কমলে ব্রহ্মার উৎপত্তি, সেই বিষ্ণুও তো প্রলয়কালে অনন্ত শয্যায় যোগ নিদ্রাভিভূত হন। অতএব সহস্র ফণাধারী অনন্ত যখন তার আধার স্বরূপ, তখন অনন্তদেবের আশ্রিত ভগবান বিষ্ণুকে নেতা বলিয়া স্থির করা যায় না কি রূপে? অনন্তের আশ্রয় একান্ন বনের জল রস স্বরূপ, পাত্র ব্যতীত রস থাকে না। যিনি সর্বভূতে শক্তিরূপে অবস্থিতা হইয়া সকলের আশ্রয়স্বরূপ হন, সেই সর্বভূত জন্মে শরণাগত হইলেন। নাভি কমলে অবস্থিত ব্রহ্মা বিষ্ণুকে যোগ নিদ্রায় নিমিলিত লোচন দেখিয়া যে দেবীকে স্তব করেছিলেন, আমি তাহার শরণাপন্ন হই। হে মুনি, আমি সেই সৃষ্টি স্মৃতি প্রলয়কারিণী ত্রিগুণা এবং মুক্তিদায়িনী মায়া দেবীকে ধ্যান করিয়া সমুদয় পুরাণ কীর্তন করিতেছি। এক্ষণে আপনারা শ্রবণ করুন। দেবী ভাগবত পুরাণ উত্তম এবং পবিত্র। এখানে অষ্টাদশে যে সহস্র বিশুদ্ধ শ্লোক রয়েছে, ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন এই পুরাণে মঙ্গলময় দ্বাদশ স্কন্ধ এবং সমুদায় 318 অধ্যায় নিবেশিত করেছেন। তিনি তন্মধ্যে প্রথম স্কন্ধে 20 অধ্যায়, দ্বিতীয় স্কন্ধে 30 অধ্যায়, চতুর্থ স্কন্ধে 25 অধ্যায় এবং পঞ্চম স্কন্ধে 35 অধ্যায় কীর্তন করেছেন। মুনি দ্বৈপায়ন ষষ্ঠ স্কন্ধে 31 অধ্যায়, সপ্তম স্কন্ধে 34 অধ্যায়, অষ্টম স্কন্ধে 24 অধ্যায় এবং নবম স্কন্ধে 50 অধ্যায় এবং দশম স্কন্ধে 13 অধ্যায় কীর্তন করেছেন। হে মুনিশ্রেষ্ঠগণ, তুমি একাদশ স্কন্ধে 24 অধ্যায় এবং দ্বাদশ স্কন্ধে 14 অধ্যায় বলুন। মাহাত্ম্য ব্যাসদেব এই ভাগবত পুরাণের স্কন্ধ এবং অধ্যায় সংখ্যা এই প্রকারে নির্দেশ করেছেন যে, আর শ্লোক সংখ্যা সে অষ্টাদশ সহস্র, তাহা তো পূর্বেই বলা হয়ে গেছে। সর্ব প্রতিসর্গ বংশাবলী মন্বন্তরে এবং মণি প্রভৃতি বংশীয় রাজারা এই চরিত্র কীর্তন করেছেন। এই 5টি লক্ষণ যাতে আছে তাহাই পুরাণ।
যে শিবা নির্গুণা নিত্যা সতত সর্বব্যাপিনী এবং বিকার রহিতা, যোগ ব্যতীত তাহাকে লাভ করা যায়। যিনি জগতের আশ্রয় এবং তুরীয় চৈতন্যরূপে, তারই সাত্ত্বিক শক্তি মহালক্ষ্মী, রজশক্তি সরস্বতী এবং তমশক্তি মহাকালী, ইহার সকলেই স্ত্রী মূর্তি। জগৎ সৃষ্টির জন্য এই ত্রিশক্তির যে দেহ ধারণ করে শাস্ত্র বিশারদগণ মহাপুরুষগণ এই পুরাণে তাকে স্বর্গ বলিয়া কীর্তন করেছেন। জগতের উৎপাদন, রক্ষণ এবং সংহারের জন্য ত্রিগুণ শক্তির পরিণতির ফলে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উৎপত্তি, তাহাই প্রতিকৃত এই বিরচিত হয়েছে। সূর্য এবং চন্দ্রবংশের রাজগণের মধ্যে হিরণ্যকশিপুর প্রভৃতি বংশকীর্তন বংশাবলীবদ্ধ বাচ্য, স্বয়ংভূর প্রভৃতি মনুগণের বর্ণনা এবং তাহাদের অধিকার সংখ্যা কীর্তন মন্বন্তর গ্রন্থে রয়েছে। আর এই মনু প্রভৃতির বংশ বর্ণনা বংশানুরচিত বলিয়া নির্দেশ রয়েছে। হে মুনিসত্ত্ব ধর্মগণ, পুরাণ মাত্রই এই প্রকার পঞ্চলক্ষণ যুক্ত হইয়া থাকে। এইরূপে পঞ্চলক্ষণ যুক্ত ভারত বেদব্যাস রচিত, তাহা পঞ্চবেদ স্বরূপ এবং ইতিহাস নামে আখ্যাত। তাহাতে কিঞ্চিৎধিক লক্ষ শ্লোক রয়েছে। সৈনক বলিলেন, হে সুত, এই সকল পুরাণ কি কি এবং তাহাদিগর শ্লোক সংখ্যাই বা কত, তাহা এই পবিত্র ক্ষেত্রে বিস্তৃতভাবে বলুন। নৈমিষারণ্যবাসী আমরা সকলেই তৎশ্রবণে উৎসুক হয়েছি। নৈমিষারণ্যবাসী বলিয়া আত্মপরিচয় প্রদান করলেন কেন? শোনো তাহা। কলিযুগে ধর্মকথার এমন কোনো স্থান নাই। আমরা কলিকালের ভয়ে ভীত হয়েছি। ব্রহ্মা মনোনয় চক্র প্রদান করে আমাদিগকে সকলকেই বলেছেন, এই চক্রের পশ্চাতে পশ্চাতে তোমরা গমন করো। যে স্থানে এই চক্রের নেমি বিষণ্ণ হয়েছে, অর্থাৎ এই চক্র যে স্থানে গতিহীন হয়েছে, সেই দেশই পাবন হবে। সে দেশে কলির প্রবেশ কদাচ হইবে না। তোমরা সত্যযুগ উপস্থিত না হওয়া পর্যন্ত তথায় অবস্থান করবে। তদানুসারে এই নৈমিষারণ্যে বাস করিতে আমরা ব্রহ্মার সম্পূর্ণ আদেশ পেয়েছি। ব্রহ্মার কথা শ্রবণ করিয়া তার বচন পরম্পরায় অনুবর্তী হইয়া চক্র চালনা করত। এই দেশে উপস্থিত হইবা মাত্রই আমার সম্মুখে চক্রনেমি বিনর্ষ হইবে। সেই জন্য এই ক্ষেত্রের নাম নৈমিষ। ইহা পরম পাবন স্থান। এই স্থানে কলির প্রবেশ নাই। এই জন্য কলিভীত মহাত্মা, মুনি এবং সিদ্ধ সংঘ মৎস্য ব্যবহারে এ স্থানে আশ্রয় গ্রহণ করেছে। পুরোরাস প্রভৃতি উপকরণের দ্বারা আমরা পশু সিংহ বাহিনীর যজ্ঞ অনুষ্ঠান করেছি। এখন আমাদের অন্য কোনো আবশ্যক কর্ম নেই। কেবল যতদিন সত্যযুগ উপস্থিত না হয় ততদিন স্থানে আমাদিগকে কালাতিপাত করিতে হইবে। হে সুত, আমাদের সর্বতভাবে সৌভাগ্য যে তুমি এখানে উপস্থিত হয়েছ। অদ্য ব্রহ্মসম্মত পুরাণসমূহের নামাদি কীর্তন করিয়া আমাদিগকে পবিত্র করো। হে সুত, তুমি সুবেজ্ঞ বক্তা, আমরাও অনন্য কর্মা একাগ্রচিত্ত শ্রোতা। অদ্য কল্যাণকর পবিত্র ভাগবত পুরাণ কীর্তন করো। হে সুত, তুমি দীর্ঘজীবী হও। আন্তরিক দুঃখ, বাহ্য দুঃখ ও দৈবিক প্রদজনিত দুঃখ যেন তোমাকে পরিতৃপ্ত করিতে না পারে। শুনিয়াছি মহর্ষি দ্বৈপায়ন কর্তৃক পরম পাবন পুরাণ এই ভাগবত ধর্ম অর্থ এবং কামের যথাবিধি বর্ণনা আছে। তত্ত্বজ্ঞান লাভের পর মুক্তি হওয়ার বিষয় মুনিবর বেদব্যাস তাকে উপদেশ দিয়েছেন। হে সুত, এই সকল মনোরম পবিত্র কথা শ্রবণ করে আকাঙ্ক্ষা নিবৃত্তি করো। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।